ব্রাকসু নির্বাচন একটি অনিশ্চয়তার মধ্যে পড়তেছে। আমরা চাই যে তফসিলটি পুনর্বিবেচনা করা হোক। আমরা গতকালই যখন তফসিল প্রকাশ হয়েছে আমরা সেটিকে প্রত্যাখ্যান করছি। রাতারাতি তারা যে তফসিলটি দিয়েছে সেটি আমরা গ্রহণ করছি না। তারা এই তফসিলটি পুনরায় বিবেচনা করে শিক্ষার্থীদের স্বার্থে সেটিকে আবার এগিয়ে নিক। আপনারা জানবেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যখন আসলে 5 আগস্টের মধ্যে দিয়ে তারপরে আমরা যখন 6 আগস্ট থেকে 11 আগস্টের মধ্যে আমরা এখানকার প্রশাসনের কাছে সে সময় কিছু দফা দাবি তুলে ধরেছিলাম। সেই দফাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছিল কিন্তু আমাদের এখানে একটি ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন এবং সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, সেই ব্যবস্থা নিতে হবে। সেটা কিন্তু আমাদের কিন্তু পুরনো দাবি এবং সেই দাবিটা আসলে আমরা সেটা চাইতে শেষমেশ আমরা সেটা বাস্তবায়নের দিকে কিছুটা এগিয়েছি। কীভাবে যে সেটি আমাদের আইনে যুক্ত হয়েছে। কিন্তু আইনে যুক্ত হওয়ার পর থেকে আমরা নানান ধরনের বেশ কিছু এখানে এক অর্থে আমি বলবো নাটক মঞ্চায়িত হতে দেখছি। এখানে প্রথমত এখানে বেশ কিছু গ্রুপ হয়ে গেছে। একটি গ্রুপ চাচ্ছে তারা যেভাবে হোক তারা নির্বাচনটাকে জাতীয় নির্বাচনের পরে নিয়ে যেতে চাচ্ছে। আরেকটি গ্রুপ আছে তারা যেভাবে হোক তারা জাতীয় নির্বাচনের আগেই নির্বাচনটা তারা কোনো নিয়ম মানে না, কিছু মানে না, তারা যেভাবেই হোক নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে হতেই হবে। সেটা এক সপ্তাহের মধ্যে হলেও ভালো। তাদের জন্য কোনো ধরনের তফসিল ঘোষণার কিছু দরকার নেই, আর কোনো প্রসেস মেনটেন করার কিছু নেই। তারা শুধুমাত্র নির্বাচনটাই তারা চায়। তো এখানে আসলে বেশ কিছু ইস্যু দাঁড়িয়ে গেছে। যেমন ধরেন যে নির্বাচনটা এখন আমরা প্রায় 29 ডিসেম্বর যে তারিখটা দিয়েছে, এখন একটা নির্বাচনী তফসিল কিন্তু সাধারণত কিন্তু 45 দিনের হয়ে থাকে। এই নির্বাচনী তফসিল কিন্তু মোটামুটি 35 দিনের হয়েছে। এইটুকু সময় কিন্তু প্রয়োজন একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যেতে হলে। সেখানে আপনার সব মিলিয়ে আপনার ভোটার তালিকা আছে, আর কি তারপর নমিনেশন দেওয়ার ব্যাপার আছে, তারপরে পূর্ণাঙ্গ চূড়ান্ত আর কি প্রার্থী ঘোষণার ব্যাপার আছে। এই বিষয়গুলোর জন্য একটা কিন্তু 30 থেকে 45 দিন সময় খুবই দরকার। কিন্তু বিষয় হচ্ছে এখানে আইরনির বিষয়টা হচ্ছে 29 ডিসেম্বর যখন আমাদের নির্বাচনী তারিখ হলো, 29 নির্বাচন আপনারা জানেন যে আসলে তখন শীতকালীন ছুটি থাকে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছেন তাদের আমরা ইতিমধ্যে বলতে শুনেছি যে আসলে আমি শীতকালীন আমরা মায়ের হাতের পিঠা ছেড়ে এসে এখানে আসলে আমরা ব্রাকসু নির্বাচনে ভোট নিয়ে আমরা কী করব। ব্যাপার হচ্ছে আসলে তারা কিন্তু এটা চাচ্ছে না। আসলে ছুটির মধ্যে এমন একটা সময় ফেলে দেওয়া হয়েছে যে আসলে এখন শিক্ষার্থীরা যদি এটাতে সাড়া না দেয়, তাহলে আসলে শিক্ষার্থীরা যদি এখানে ভোট দিতে না আসে, তাহলে পুরো ব্রাকসুর যে আসলে প্রয়োজনটা, ব্রাকসুর যে গুরুত্বটা, সেটা পুরোটাই আসলে বিধ্বস্ত হবে। সেটা আসলে কোনো গুরুত্ব থাকবে না। আমরা 30% মানুষের ভোট নিয়ে আসলে ব্রাকসুর একটা নির্বাচনী আমরা নিশ্চিত করতে পারি না। এখানে স্টুডেন্টদের যে পরিমাণ আমরা আগ্রহ ছিল ব্রাকসুর নিয়ে, যদি আমরা সেটা যথাসময়ে এবং সবার উৎসাহ উদ্দীপনার মধ্যে নিতে পারতাম, এখানে 90%-এরও বেশি ভোট কাস্টিং হতো। কিন্তু এখন এই ছুটির মধ্যে আসলে সবাই বাসায় চলে গেলে সেই সময় ভোট হলে আসলে আমার মনে হয় না যে 30% মানুষ এখানে ভোট দিতে আসবে কিনা, এই বিষয়ে আমার সন্দেহান আছে। তো সব মিলিয়ে বেশ কিছু বিষয় দাঁড়িয়ে গেছে। আসলে ব্রাকসুকে আরও বেশি অর্থবহ, ব্রাকসুর গঠনতন্ত্রে সমস্যা আছে, ব্রাকসুর নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সমস্যা আছে, নির্বাচন কমিশন নিয়ে একটা জটিলতা দেখা দিয়েছিল, সেটা এখনও কাটেনি, সেটা এখনও আছে। তো এখানে অনেকগুলো গোষ্ঠীর, প্রশাসন থেকে শুরু করে অন্যান্য প্রত্যেকটা গোষ্ঠীর গাফিলতি আছে। প্রত্যেকটা গোষ্ঠী নিজস্ব স্বার্থ হাসিলের জন্য আসলে ব্রাকসুকে তারা নিজস্ব একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে চাচ্ছে। এখানে আমি মনে করি এখানে আসলে শিক্ষার্থীদের স্বার্থ হাসিল এবং শিক্ষার্থীদের আসলে অধিকার আদায়ের জন্য এখন পর্যন্ত আসলে ব্রাকসু একটা প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারেনি। এটা আমার অবজারভেশন। আমি একজন এখানে ব্রাকসুর প্রার্থী হিসেবে, এখানকার একজন ছাত্রদের প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই, ব্রাকসুকে এখন আমরা স্টুডেন্টদের সাথে আমরা এখন সংযোগ ঘটাতে পারিনি। ধন্যবাদ। দিয়েছে গতকাল প্রধান নির্বাচন কমিশনার রোডম্যাপ ঘোষণা করছে। তার মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে একটা দ্বিধা বিভক্তির সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত সময়গুলো থেকেও মন গড়ার সিদ্ধান্তগুলো দিচ্ছে, তাদের দ্বিধা বিভক্তির সৃষ্টি হচ্ছে। আমরা চেয়েছি একটা যৌক্তিক সময় নির্বাচনটা হোক। আপনি 29 ডিসেম্বর যে নির্বাচনের ডেটটা দিয়েছে, তাদের শিক্ষার্থীরা কিন্তু এখানে ওই সময় থাকবে না। অটোমেটিক মাথায় সেট আছে তার সঠিক, শিক্ষার্থীরা সবাই বাসায় চলে যাবে। এটা প্রপার টাইম না, একটা পক্ষের চাপের কারণে এটা দেওয়া হয়েছে। সকল শিক্ষার্থীরাই ব্রাকসু চায়, কিন্তু এই ছুটির মধ্যে চায় না। তারা চায় ছুটি হোক এবং পরীক্ষার মধ্যেও একটা নির্বাচনের সময় নাই, যৌক্তিক সময়। তো আমরা চাই শীতকালীন ছুটির পরেই ব্রাকসু নির্বাচনের কার্যকর হোক। আপনি ডিসেম্বরের ডেটটা দেওয়া হলো, তাদের কাদের নিয়ে ব্রাকসু হবে? 20% বয়স কাজ করলে তো আনন্দমুখী পরিবেশে ব্রাকসু হবে না। প্রথমবার মতো ব্রাকসু তড়িঘড়ি করে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন তো আমরা চাই না। আমরা একটা সুষ্ঠু এবং কার্যকর ব্রাকসু চাই। এখানে কোনো পক্ষের চাপে কোনো পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করবে এরকম কাউকে আমরা এখানে বিশ্ববিদ্যালয় চাই না। বিশ্ববিদ্যালয় চাই ছাত্র সংগঠন হবে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কণ্ঠস্বর অধিকার আদায়ের এবং উত্তর অঞ্চলে বৈষম্য নিরসনের কণ্ঠস্বর হবে। এখানে বিশ্ববিদ্যালয় কারো ব্যক্তিগত পার্সপেক্টিভ, ব্যক্তিগত এজেন্ডা, কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে এরকম কাউকে আমরা বিশ্ববিদ্যালয় চাই না। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা দেখছি কিছু দ্বিধাব্যক্তির সিদ্ধান্তগুলো হচ্ছে এবং আমাদের মাঝে বৈষম্য সৃষ্টি করছে। আমরা চাই ভবিষ্যতে এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন মাথায় রেখে সুনির্দিষ্ট সময়ের মধ্যেই একটি নির্বাচন আয়োজন করবে, সেটা শীতকালীন ছুটির পরেই হোক। আমরা এটা প্রত্যাশা সবার। সাধারণ শিক্ষার্থীরা আসলে চায় শীতকালীন ছুটি। আমরা
বিভিন্ন জায়গা থেকে এসেছি বাংলাদেশের। আমরা এই সময়টায় চাই মায়ের হাতের পিঠা খাবো, বাড়ির স্বাদটা পাবো, কিন্তু এখানে সেটা হয়ে গেছে উল্টা। 29 ডিসেম্বর নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে। এখন আমরা চাই নির্বাচন শীতের পরে হোক, শীতের পরে একটা আবেগ এবং আমেজপূর্ণ জায়গা থেকে নির্বাচনটা হোক। এটা হলে আমরা ইনশাল্লাহ আগামীতে শীতের পরে ভালোভাবে নির্বাচনটা করতে পারবো ইনশাল্লাহ। ছাত্র সংসদগুলো বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠান হওয়া উচিত, কারণ দীর্ঘদিন আমরা দেখেছি দীর্ঘ আওয়ামী লীগ ফ্যাসিজম আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু ঢাকা ভার্সিটিতে ছাড়া অন্য কোথাও ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু দেশের সম্মুখ সারির যোদ্ধা, দেশের যে কোনো সমস্যায় তারা কথা বলে, ভয়েস রেইজ করে। এই জন্য ছাত্র সংসদগুলো চালু থাকলে সরকার সবসময় চাপে থাকবেন এবং দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে তারা ভয় পাবেন, কারণ শিক্ষার্থীরা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সবসময় ভয়েস রেজ করে। এবং বিশ্ববিদ্যালয়গুলো থেকে সরকারকে চাপে রাখা, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপে রাখা হবে এবং সেক্ষেত্রে দেশের কল্যাণ হবে, দেশ এবং শিক্ষার্থীদের কল্যাণ হবে। এই জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়া খুবই জরুরি। কেন্দ্র করে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর পরীক্ষা শেষ হয়, সুতরাং স্টুডেন্টরা বাড়িমুখী হয়ে যায়। তো নির্বাচন কমিশন এমন এক সময় নির্বাচনের তারিখটি দিয়ে তফসিল ঘোষণা করছে, দেখা যায় যে 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত বড়দিনের একটি ছুটি রয়েছে এবং এর পরবর্তীতে বৃহস্পতিবার, শুক্রবার। তো ওই সময়গুলোতে স্টুডেন্ট বাড়িমুখী হয়, ফলত দেখা যাচ্ছে ব্রাকসু নির্বাচন একটি অনিশ্চয়তার মধ্যে পড়তেছে। আমরা চাই যে এই তফসিলটি পুনর্বিবেচনা করা হোক। আমরা গতকালই যখন তফসিল প্রকাশ হয়েছে আমরা সেটিকে প্রত্যাখ্যান করছি। তো আমরা প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছি যে রাতারাতি তারা যে তফসিলটি দিয়েছে সেটি আমরা গ্রহণ করছি না, তারা এই তফসিলটি পুনরায় বিবেচনা করে শিক্ষার্থীদের স্বার্থে সেটিকে আবার এগিয়ে নিক। এই যে একটি তফসিল ঘোষণা করা হলো, এই তফসিলকে ঘিরে শিক্ষার্থীরা মনে করতেছেন তাদের যে অধিকারের একটি প্ল্যাটফর্ম ব্রাকসু, সেটিকে নানানভাবে দীর্ঘায়িত এবং বানচালের চেষ্টা করা হচ্ছে এবং আমরাও সেটি মনে করতেছি। এবং আমরা চাই যে অনতিবিলম্বে যদি এটি পুনর্বিবেচনা করা না হয়, তবে সেই সকল শিক্ষার্থীদের নিয়ে আমরা পুনরায় মাঠে সরব হব এবং আমরা আমাদের দাবি আদায় করে নিতে বদ্ধপরিকর। অবশ্যই ডিসেম্বরের শেষ উইক নিয়ে শিক্ষার্থীদের নানা ধরনের প্ল্যান থাকে, অর্থাৎ সেই সময় সুইটের ছুটি। সুতরাং ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনটি হলে বরং আনন্দমুখর এবং আয়োজনপূর্ণ হবে। গতকালই 18 নভেম্বর আমাদের নির্বাচন কমিশনারগণ ঘোষণা করছেন আমাদের নির্বাচন, ব্রাকসু নির্বাচনটা আগামী 29 ডিসেম্বর হবে। যা এই যে তফসিলটা, এই তফসিলটা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী প্রত্যাখ্যান করছে। কারণটা এখানে হচ্ছে আমরা এই যে ঘোষণা ওনাদের এই তারিখে যে নির্বাচনটা দিতে চাচ্ছে, ওই সময় আদৌ কি নির্বাচনটা সুস্থভাবে অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর হবে কিনা এটা নিয়ে শিক্ষার্থীরা শঙ্কায় শঙ্কিত। কেননা আমাদের হচ্ছে শীতকালীন একটা ভ্যাকেশন আছে, পরবর্তীতে আবার জাতীয় নির্বাচনের একটা রমরম তখন একটা আমেজ চলে আসবে। ওই সময় আমাদের নির্বাচনটা, ব্রাকসু নির্বাচনটা আমাদের যেটা প্রাণের দাবি, এটা আদৌ সুন্দরভাবে সুসম্পন্ন হবে কিনা এটা আমরা শঙ্কিত আর কি। এই জন্য অধিকাংশ শিক্ষার্থীরা এটা গ্রহণ করছে। আমরা মনে করি শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা আছে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত এই তারিখটা শিক্ষার্থীরা আকাঙ্ক্ষাকে প্রতিফলন করে না। ছাত্র সংসদ শিক্ষার্থীদের একটা আবেগের জায়গায়। ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্ত হওয়ার পিছনে শিক্ষার্থীদের অনেক ত্যাগ তিতিক্ষা আন্দোলন জড়িত, এমনকি আমরা আমরণ অনশন পর্যন্ত গিয়েছিলাম। এই যে এত ত্যাগ তিতিক্ষা এবং আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্ত করতে পারলাম, গত 20 দিন অতর্কিত হওয়ার পর আমরা একটা রোডম্যাপ পাইলাম। সেই রোডম্যাপে আমাদেরকে এমন একটা দিন দেওয়া হলো যে দিনে আসলে নির্বাচন সম্ভব কিনা আমরা এখন ধোঁয়াশার মাঝে আছি। আমরা এটা নিয়ে সন্ধিয়ান শিক্ষার্থীরা এক শীতকালীন সূর্যের মধ্যে নির্বাচন কীভাবে হতে পারে, যেখানে আমাদের বন্ধ থাকবে, ওই অবস্থা আসলে নির্বাচন দিবে কারা? ছাত্র সংসদ হচ্ছে একটা গণতন্ত্র চর্চার একটা প্ল্যাটফর্ম, সেখানে যদি শিক্ষার্থীদের একটা অংশগ্রহণ নির্বাচনই না হয়, তাহলে সেখানে আসলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কোথায়? এই জন্য প্রশাসনের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে, এই ব্রাকসু হচ্ছে শিক্ষার্থীদের একটা আবেগের জায়গা। এই আবেগ নিয়ে যেন তারা কোনো তালবাহানা না করে, তারা যেন শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই ডেটটি পূর্ণ বিবেচনা করে এমন একটা যৌক্তিক সময় দেয়, যে যৌক্তিক সময় শিক্ষার্থীদের একটা অংশগ্রহণের মাধ্যমে একটা যৌক্তিক একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। এটাই চাওয়া আমাদের। যেটা চাওয়া অবশ্যই এটা ডিসেম্বরেই হতে হবে। ডিসেম্বরের পরে গেলে এটা কোনোভাবেই সম্ভব নয়, এটা আমরা কোনোভাবেই মেনে নেবো না। আমাদের চাওয়া এটাই যে শীতকালীন ছুটির পূর্বেই যৌক্তিক একটা সময় আমাদের নির্বাচনের আয়োজনটা করা হোক, যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক একটা অংশগ্রহণ থাকবে সবার। আসলে যারা আসলে পরে যাচ্ছে জানুয়ারি বা এরকম, আমার কাছে এটা নিয়ে সন্দেহ আছে তারা আসলে নির্বাচন চাই কেন, এটা নিয়ে আমাদের একটা সন্দেহান যে আসলে ডিসেম্বরের পর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, আসলেই কি জানুয়ারিতে এই অন্য কোনো নির্বাচনের আমেজটা থাকবে? যারা এই ধরনের চাচ্ছে আমার কাছে মনে হয় তারা আসলে বেগমগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ব্রাকসু প্রতিষ্ঠাক, এটাই তারা চায় না। আচ্ছা, আমাদের কথা হচ্ছে, আপনারা হয়তো বা জানেন আমাদের 24
কিসের বিপ্লবের আন্দোলনে আমাদের 9 দফার মধ্যে একটা ছিল প্রত্যেক ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ এবং ছাত্র সংসদ প্রতিষ্ঠা। সেই লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ আমরা 5 আগস্ট পর শহর গণস্বাক্ষর নিয়ে বন্ধ করেছি এবং এটা ক্ষেত্রে আমরা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদের ক্যাম্পাসে যে লেজুর ভিত্তিক রাজনীতির কারণে তাকে শহীদ হতে হয়েছে, যেখানে ছাত্রলীগের প্ররোচনা ছিল, আমরা চাই না আর কোনো আবু সাইদকে হারাইতে। এরই পরিপ্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার জন্য ছাত্র সংসদ ভিত্তিক যে রাজনীতিটা এটাই থাকবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বাক্স আমাদের সকলের চাওয়া পাওয়া, তো এটা যথাযথ সময়ে হোক, এটাও আমাদের সকলের একটা দাবি। তো এখানে হচ্ছে কি, প্রশাসন যে প্রথমে ঘোষণা দিয়েছিল যে 30 অক্টোবরের মধ্যে বাক্স করবে, কিন্তু গঠনতন্ত্র পাশ হওয়া আরও আনুষঙ্গিক কাজে এটা হয়ে ওঠে নাই। এখন যে সময়টা তারা দিছে বা ধার্য করছে, এখানে শীতকালীন ছুটি পড়ে যায়। আবার বর্তমান সময়ে যদি করতে যায়, অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা আছে, সবাই ব্যস্ত হয়ে গেছে একাডেমিক বিষয়গুলোতে। তো এক্ষেত্রে এটা সম্ভব হচ্ছে না এবং শীতকালীন ছুটিটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ছুটির পরে জানুয়ারির প্রথমার্ধে করলে খুবই ভালো হয়। তা আগে ওই যে বললাম, একাডেমিক বিষয়গুলোতে সবাই ব্যস্ত হয়ে পড়ছে। আর এটা হচ্ছে যে কি, করোনাকালীন সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব ডিপার্টমেন্টের জট, আপনারা জানেন প্রতিষ্ঠার লগ্ন থেকে একাডেমিক জটগুলো এখানে আছে। এখন এই বিষয়গুলো যদি ক্লিয়ার না করা হয়, তাহলে একাডেমিক লাইফে অনেকেই ঘাটতিতে পড়ে যাচ্ছে, সংকটে পড়ে যাচ্ছে। এই জন্য সব ডিপার্টমেন্টে একাডেমিক বিষয়গুলোতে মনোনিবেশ করছে এবং শিক্ষার্থীরাও সেখানে কনসেন্ট্রেশন আছে। জি, আমরা কথা বলেছি যে আপনারা সার্বিক বিষয়গুলো দেখবেন, যৌক্তিক সময়টাকে মূল্যায়িত করবেন এবং ন্যূনতম যে সময়টা লাগে সেটা অবশ্যই দিবেন। কিন্তু আমি জানি না, মানে আমরা আশাহত হয়েছি যে কোনো চাপে পড়ে বা কোনো কিছুতে কোনো হটকারী একটা সিদ্ধান্ত নিয়ে নিল 29শে ডিসেম্বর, যেখানে শীতকালীন ছুটির মতো একটা গুরুত্বপূর্ণ ছুটি আছে, যেটা বছরের শেষে একবারই পায়, শিক্ষার্থীরা বাসায় যায়, রিফ্রেশমেন্টের একটা ব্যাপার আছে। এই আর কি মেনে আসলে সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে যে তারা শীতকালীন ছুটি লাগবে। এখন সেই দাবি অনুযায়ী জানুয়ারি